যেহেতু বললেন, আমি বুঝতে পারবো না। আমি 3 মাস যাবত আমি এখানে আছি, ঢাকাতে 3.5 বছর। আমি এখানে না, আমি আসিনি এখানে, আমি এখানে আসি নাই। আমার তো ধরেন সপ্তাহে 3টা ডায়ালিসিস করি, নিজে রান্না বান্না করি, নিজে খাওয়াই। আপনি না দেখলে বুঝবেন একটা কিডনি রোগী কি অবস্থা। না, এই যে লেমন ইয়েলো কালার খাবার রং তারা তৈরি করছেন। এই রং তৈরি করতে গেলে অবশ্যই একটু অনুমোদন লাগবে যথাযথ কর্তৃপক্ষ, বিএসটি এর অনুমোদন সেটি নেই। যে দেখতে পাচ্ছেন বেকম্যান, বেকম্যান তো এখানে তৈরি হওয়ার কথা না, তারপরে ওনারা তৈরি করছেন অনুমোদন বিভিন্ন রকমের কালার তৈরি করছেন তারা। ভায়োলেট কালার, এটি হচ্ছে স্ট্রবেরি কালার। এটা দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো ড্রিঙ্ক, এটা হচ্ছে ড্রিঙ্ক ইট, এটা স্ট্রবেরি কালার। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের এসেন্স তারা তৈরি করে, বিভিন্ন রকমের। কোনটার মেয়াদ আছে, কোনটার মেয়াদ নেই। এটি এটা হচ্ছে লিচি, এহিয়ান লিচি, নাম দিয়েছে এহিয়ান লিচি। বিভিন্ন নাম দিয়ে তারা বিভিন্ন রকমের শিশু খাদ্য মূলত তৈরি করছে, যেগুলো কোনো কর্তৃপক্ষেরই অনুমোদন নেই। এবং এইটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে ফ্যাক্টটা কি, এটা আর কি উপকরণ। রং দেখা যাচ্ছে এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে মূলত এই পণ্য সামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করা হচ্ছিল। আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনো কাগজপত্র নেই, কোনো কাগজ নেই, এমনি ব্যবহার করছে তারা। এটি অরেঞ্জ, অরেঞ্জ ড্রিঙ্ক, অরেঞ্জ ড্রিঙ্ক এবং বিএসটি এর লোগো তারা ব্যবহার করেছে। এবং আজকে কয় তারিখ? আজকে 19 তারিখ। দেখেন এই ড্রিঙ্কস এর মেয়াদও শেষ হয়েছে 16 তারিখে, এই মাসের 16 তারিখে মেয়াদ শেষ হয়েছে। অরেঞ্জ ড্রিঙ্ক রাখেন, প্রত্যেকটা আইটেমে একটা করে নিয়ে নেবেন। এবং ওই দিকে গেলে আপনারা দেখতে পাবেন আরো কি অবস্থা। সরাসরি জাজিদিনের মাধ্যমে ভাই ল্যাবটা একটু ল্যাবের সামনে তৈরি করেন ওনারাই ভালো জানেন, ওনারা কেউ এখানে আসেননি, যে আপনারা তৈরি করেন জাস্ট এখানে লেভেল দিয়েই মূলত তৈরি করেন। রাইট, আমাদের মার্কেট প্লেসটা দর্শক আপনারা দেখছেন সরাসরি জাজিদিনের মাধ্যমে। বিভিন্ন যে কালার তারা ব্যবহার করেছে, এখানে কোনো লেভেল দেওয়া নেই। এখানে তো একটা লেভেল থাকার কথা ছিল, কি কালার ব্যবহার করে এবং সেটি ফুড গ্রেড কিনা, এবং তার উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, কোম্পানির নাম, কোন কোম্পানি তৈরি করছে এই কালার, এই সংক্রান্ত যে তথ্য এখানে দেওয়ার কথা ছিল এগুলো এগুলো দেখতে পাচ্ছেন নেই। একই রকমের সমস্যা, দেখেন কোনো লেভেল নেই, তার উৎপাদন, মেয়াদ, কি কালার, এটি ফুড গ্রেড কিনা, এই সংক্রান্ত কোনো ইনফরমেশন দেওয়া নেই। একটি নাই, সবগুলোতেই আপনারা দেখতে পাচ্ছেন। কোনো তথ্য এগুলোতে নেই, কোনো তথ্য এগুলোতে আমরা দেখতে পাচ্ছি, কোনো তথ্য এগুলোতে দেওয়া নেই, কোনো লেভেল নেই। এখানে উৎপাদন, মেয়াদ, কোম্পানির নাম এবং কি কালার দেওয়া আছে, এই তথ্যগুলো থাকার কথা ছিল, এগুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন রকমের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, উপাদানগুলো দিয়ে মূলত এগুলো তৈরি করা হচ্ছে। ক্ষতিকর রং, এই যে দেখতে পাচ্ছেন, চরম অস্বাস্থ্যকর। না, কেউ নেই, কেউ নেই।
কেমিক্যাল গুলো আছে, এখানে কোনো লেবেল দেওয়া নেই। লেবেল না থাকলে আসলে কি আছে, এর উৎপাদন তারিখ কত, মেয়াদ তারিখ কত, কোন কোম্পানির, এটা ফুড গ্রেড কিনা, কোনো ইনফরমেশন এগুলোতে দেওয়া নেই। দু একটিতে দেওয়া থাকলেও মেয়াদ উত্তোলনের তারিখ, উৎপাদন তারিখ হাইড করে দিয়েছে। প্রত্যেকটা এই বক্সে দেখেন মেয়াদ উত্তোলন তারিখ হাইড করে দিয়েছে এবং নেই, লেবেল নেই। লেবেল যদি থাকে দু একটির, সেগুলো হাইড করে দিয়েছে, মেয়াদ উত্তোলন তারিখ হাইড করে দিয়েছে, কেটে দিয়েছে। শিশু খাদ্য তৈরি করতে সবগুলো মেয়াদ উত্তোলন তারিখ কেটে দিয়েছে, লেবেলই নেই, লেবেলই নেই। লেবেল যদি থাকে তাও মেয়াদ উত্তোলন তারিখ কেটে দিয়েছে, সাধারণ মেয়াদ কোনো তথ্য। শিশু খাদ্যের ক্ষেত্রে তো এগুলো অ্যাকসেপ্টেবল হবে। দেশ পরিচালনা তাদের যদি আমরা স্বাস্থ্যবান ভাবে এখনই বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তাহলে হ্যালো হ্যালো রেখে দিয়েছেন খাবার। ওই যে উপরে যে উপাদানগুলো আছে, রেখে দিয়েছেন, মূলত এই খাদ্যগুলো তার কোনো লেভেল নেই, উৎপাদন মেয়াদ কেনারা এখানে নিয়োজিত রয়েছে এবং ভিতরে একটি কারখানা রয়েছে জোর সহ শিশু খাদ্যে। সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ ভিতরের দিকে থাকেন, দয়া করে বেরিয়ে আসেন। এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ ভিতরে থাকেন, দয়া করে বেরিয়ে আসেন, এটি এখনই বন্ধ করা হবে। এটা কি পেলেন ভাই, এটা কি? কালার এবং এটা হচ্ছে বেসম্যান, এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আমরা নিজেরাই তৈরি করছি। তবে এখানে সেখানে লিখছে মার্কেটে অ্যান্ড বাই বেকম্যান ফুড কর্পোরেশন, এবং সেটা দিয়েছে কি লেখা আছে, মাওলানা ঢাকা। সবাই নিচ্ছে তো ভাই। কিন্তু সেই কারখানার ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ, ঠিকানাটাও অন্যটা দিয়েছে। যে খোরাক সেটা আপনাদের নিজেরাই তৈরি করতে হবে, এরপর একটি না। আসলে প্রতিষ্ঠানটিকে এখানে অনেক ধরনের এবং সর্বমোট আপনি 19টা আইটেম তৈরি করেন।
আপনি পাইছেন 19টা আইটেম স্যার। 19টা আইটেম তাহলে ঠিক আছে। 19টা আইটেমের ভিতর এক একটা আইটেমে বিভিন্ন, যেমন এই যে এক্সাম্পল আমি বলি, জি স্যার। এটার নাম কি? বেকম্যান। বেকম্যান স্যার। বেকম্যান তো একটা ব্র্যান্ড, ব্র্যান্ড। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বাংলাদেশি ব্র্যান্ড। এটা আপনি নকল করেছেন করে এই যে ভায়োলেট কালার দিয়েছেন, এটা দিয়েছেন ভায়োলেট কালার। এটা কি দিয়েছেন? লেমন ইয়েলো কালার। হ্যাঁ। লেমন ইয়েলো কালার। এটা কি কালার দিয়েছেন? স্ট্রবেরি কালার, স্ট্রবেরি রেড কালার। হ্যাঁ, স্ট্রবেরি। এটা কি দিয়েছেন? রোজ পিঙ্ক কালার। রোজ পিঙ্ক কালার। রোজ পিঙ্ক কালার। তো এই যে বিভিন্ন রকম তৈরি করতেছে, 19টা আইটেমের প্রত্যেকটা আইটেমের 5-7 রকমের ভ্যারাইটি রয়েছে আপনার। তাতে করে দেখা যাচ্ছে 100 প্রকারের শিশু খাদ্য আপনি তৈরি করতেছেন। সবগুলো শিশু খাদ্যের তৈরিতে ব্যবহৃত হচ্ছে এই উপকরণগুলো। এর লাইসেন্স আছে কিনা আপনার? বিএসটি লাইসেন্স আছে? আমাদের যেটা দেখা করেছে ওই কারণগুলি আপনি আছে কিনা আপনার কাছে? কি মনে আমার তো আর নাই নেই, কোনো অনুমোদন নেই, কোন রকমের লাইসেন্স নেই। ইভেন একটা আইটেম আমরা দেখলাম লেখা আছে মেড ইন ইন্ডিয়া। লেখা আছে কোথায়? মেড ইন ইন্ডিয়া মানে কি? মেড ইন ইন্ডিয়া মানে কি? হ্যাঁ, এই যে এখানে লেখা আছে আইসোলেটেড সয়া প্রোটিন, মেড ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার প্রোডাক্টও আপনি এখানে নকল করছেন, দেখা যাচ্ছে। তাই এটা কি? বেকিং পাউডার, বেকিং পাউডার, বেকিং পাউডার। ঠিকানা কি লিখেছেন? ঢাকা, বাংলাদেশ। মার্কেটেড বাই কর্পোরেশন, ঢাকা, বাংলাদেশ। এটা কি ঠিকানা হলো? এই নকল প্রোডাক্ট তৈরি করছেন, ঠিকানা দিয়েছেন ঢাকা, বাংলাদেশ। এটা একই ঠিকানা আমার সেই এরিয়া না আপনার অপরাধ হয়েছে না হয়নি? এই ধরনের অপরাধ আপনি বলবেন সবাই। আপনি বলেন কি অন্যায় হয়েছে? সাধারণ মানুষ বলবেন সব রকমের শিশু খাদ্য তৈরি করেন। এর নাম কি যেন? এটা অরেঞ্জ ড্রিঙ্ক, অরেঞ্জ ড্রিঙ্ক, অরেঞ্জ লাগে অরেঞ্জ ড্রিঙ্ক, অরেঞ্জ। এটা কি? ড্রিঙ্কি, অরেঞ্জ ড্রিঙ্ক। এটা ড্রিঙ্কি। তারপরে আবার ড্রিঙ্ক ম্যাঙ্গো। জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। এখানে উল্লেখ্য যে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এবং তাদের সার্বিক সহযোগিতা নিয়ে, একই সাথে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতা নিয়ে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। আপনারা জানেন যে এই পিছনের যে প্রতিষ্ঠান, সেটিতে 24 থেকে 25 প্রকারের শিশু খাদ্য তৈরি করা হয় এবং প্রত্যেকটা শিশু খাদ্যের সাথেই মূলত নকল জড়িত, অর্থাৎ বিশ্বের যে নামি দামি যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডকে নকল করে তারা এই শিশু খাদ্যগুলো তৈরি করছে চরম অস্বাস্থ্যকর পরিবেশে। এবং মেয়াদোত্তীর্ণ যে রিয়েজেন্ট, সেগুলো তারা এসেন্সগুলো ব্যবহার করছে এবং কিছু কিছু এসেন্স তারা নিজেরাই তৈরি করছে এবং বাজারজাত করে আসছে দীর্ঘদিন যাবৎ। এবং নামগুলো আমি যদি একটু বলি, যেমন বেকম্যান ম্যাঙ্গো ড্রিঙ্কস, বেকম্যান লিচি ড্রিঙ্কস, আহিয়ান লিচি ড্রিঙ্কস, জেনেরিক অরেঞ্জ ড্রিঙ্কস, বেকম্যান ভায়োলেট কালার ফুড কালার, বেকম্যান গ্রিন ফুড কালার, বেকম্যান এগ ইয়েলো ফুড কালার, বেকম্যান লেমন ইয়েলো ফুড কালার, বেকম্যান স্কাই ব্লু ফুড কালার, বেকম্যান রোজ পিঙ্ক কালার, বেকম্যান চিকেন কারি মশলা, বেকম্যান কালা ভুনা মশলা, বেকম্যান বেকিং পাউডার, জেনেরিক ভ্যানিলা ফুড এসেন্স, জেনেরিক সয়া সস, বেকম্যান কেওড়া জল, আইসোলেটেড সয়া প্রোটিন, এবং সেটি আবার মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এইরকমভাবে 24 থেকে 25টি আইটেম তারা নকল করে আসছে এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে আমি ইতিমধ্যে উল্লেখ করলাম। এবং কিছু কিছু প্রোডাক্টের গায়ে লেখা আছে মেড ইন ঢাকা, বাংলাদেশ, অর্থাৎ স্পেসিফিক তাদের কোনো ঠিকানাও এখানে দেওয়া নেই। এবং বিএসটিআইয়ের যে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা ছিল, সেটিও তারা ফলো করে নাই। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে এবং 10 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আপনারা জানেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী 5 কর্মদিবস সময় দেওয়া যেতে পারে অভিযুক্ত প্রতিষ্ঠানকে এই জরিমানার টাকা পরিশোধ করার জন্য।
যদি না দেয় তাহলে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। এটি নকল করা, কারণ এই নামে কোনো রকমের কোনো অথরিটির কাছ থেকে কোনো রকমের লাইসেন্স নেওয়া নেই, এটি হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, লেখা আছে এবং এক জায়গায় আমরা দেখলাম যে বেকম্যান নামটি তারা ব্যবহার করেছে এবং তারা ডিক্লারেশন দিয়েছে যে তারা হচ্ছে ইম্পোর্টেড এবং মার্কেটেড বাই দিস ইনস্টিটিউশন, এমনটি ডিক্লারেশন দিয়েছে। থ্যাংক ইউ। না, কাউকে আটক করা হয়নি, কোনো কিছু জব্দও করা হয়নি। তবে প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং পাশে একটি প্রতিষ্ঠান যেটি রয়েছে এটির মালিক হচ্ছে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, ফলে এই প্রতিষ্ঠানটিও বন্ধ রাখা হয়েছে। থ্যাংক ইউ।